তবে শুধুমাত্র যে আগুন আমাদের হেসেলে লেগেছে সমস্যা আমাদের ঘরে তা কিন্তু নয়। একেবারে রামপুরহাট মেডিকেল কলেজ, সেখানেও কিন্তু গ্যাসের আকাল। পড়ুয়া থেকে চিকিৎসক থেকে নার্স, তাদের ক্যান্টিনে এখন গ্যাসের সমস্যা। এইভাবে সমস্যা যদি চলতে থাকে তাহলে কিন্তু ক্যান্টিনে রান্না বান্না বন্ধ হয়ে যাবে, এমনটাই ক্যান্টিন কর্তৃপক্ষ বলছে। গতকালই আপনাদের SSKM দেখিয়েছিলাম, সেখানে কিন্তু একইভাবে বাণিজ্যিক গ্যাসের আকাল পড়ে গিয়েছে। তাই বাড়িতে ব্যবহার্য যে সিলিন্ডার, সেই সিলিন্ডার দিয়ে SSKM এ কাজ চালানো হচ্ছিল। আর এবার আপনারা দেখছেন রামপুরহাট মেডিকেল কলেজ, একইভাবে এখানেও কিন্তু গ্যাসের আকাল পড়েছে। তার ফলে এই রকম পরিস্থিতি যদি আর কিছুদিন চলে তাহলে কিন্তু ক্যান্টিনে খাবার দাবার পাওয়া মুশকিল হয়ে যাবে, এমনটাই কিন্তু সেখানে ক্যান্টিন কর্তৃপক্ষ বলছেন। সরাসরি একবার আপনাদের বীরভূমে নিয়ে যাই। স্কুল থেকে শুরু করে ভাস্কর একেবারে হাসপাতাল পর্যন্ত সর্বত্রই নাজেহাল অবস্থা। নেই ত্রাহি রব, কি না LPG সিলিন্ডারের অ্যাভেলেবিলিটি নেই, বুকিং করা যাচ্ছে না। সামগ্রিক ছবিটা কি ভাস্কর মুখোপাধ্যায়? সরাসরি ভাস্কর। দেখো, গোটা বীরভূমের অবস্থায় বলা যায় যে বিভিন্ন জায়গাতে সমস্যা তৈরি হয়েছে গ্যাস নিয়েই, এবং সবথেকে বেশি সমস্যায় পড়েছেন যারা রেস্টুরেন্টের মালিক বা মিষ্টির দোকান বা যেসব হসপিটাল রয়েছে সেখানে যেগুলো খাবার তারা পরিষেবা দিয়ে থাকেন, তারা সবথেকে বেশি সমস্যায় পড়েছেন। এবং রামপুরহাট মেডিকেল কলেজে যখন আমরা দেখলাম যে রামপুরহাট মেডিকেল কলেজে যখন আমরা কথা বললাম যে ক্যান্টিন থেকে মূলত ছাত্রছাত্রীদের ডাক্তারদের খাবার পরিবেশন করা হয়, সেই ক্যান্টিনগুলির অবস্থা খুবই খারাপ। ক্যান্টিনে যারা মালিক রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে দেখুন, আমরা এর আগে প্রায় 15 দিনের মতো মজুদ রাখতাম গ্যাস, এখন এমন অবস্থা হয়েছে একদিন মজুদ রাখতে হচ্ছে, এমনকি গ্যাস পাওয়া যাচ্ছে না। রামপুরহাট মেডিকেল কলেজের একজন ক্যান্টিনের যিনি দায়িত্বে রয়েছেন তার বক্তব্য যে গতকাল আমার গ্যাস শেষ হয়ে গেছিলো, আজকে খাবার আমি দিতেই পারতাম না ছাত্রছাত্রীদের, বাধ্য হয়ে 900 টাকার গ্যাস আমাকে 1300 টাকা দিয়ে কিনতে হয়েছে, এবং সেই গ্যাস নিয়ে এসেছি। আগামীকাল গ্যাস পাবো কিনা সেটাও জানি না, অর্থাৎ ক্যান্টিন চলবে কিনা সেটাও পরিষ্কার নয়। একই বক্তব্য হচ্ছে সিউড়ি জেলা সদর হাসপাতাল যেটা রয়েছে, সেই সদর হাসপাতালের একই বক্তব্য। সেখানেও আমরা দেখলাম যে সেখানে বক্তব্য হচ্ছে যে তারা প্রায় 1500 জনের খাবার তারা দিয়ে থাকেন, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে তাদের কাছে যে 1500 খাবার দিতে গেলে প্রতিদিন দুটো থেকে 3টে করে গ্যাস সিলিন্ডার লাগে। সেক্ষেত্রে এখন যা পরিস্থিতি তাদের কাছে 5টা গ্যাস সিলিন্ডার আছে, অর্থাৎ একদিন চলবে, খুব বড় জোর 2 দিন চলবে, তারপর কি হবে তারা সেটা কিন্তু বলতে পারছে না। একই অবস্থা নানুরের যে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানেও একই অবস্থা। সেখানে যে স্বনির্ভর গোষ্ঠী তারা মূলত পরিচালনা করেছেন খাবার দেওয়া, তাদের বক্তব্য হচ্ছে গ্যাস তো গতকাল থেকেই পাচ্ছি না। আজকে গ্যাসের অফিসে গেছিলাম, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে গ্যাস ঢোকেনি, অর্থাৎ গ্যাস দিতে পারবো না। এই যে পুরো সামগ্রিক বিষয়। একইভাবে যে স্কুলগুলোতে যেগুলোতে মিড ডে মিল রয়েছে, এবং আমরা দেখলাম কিন্নাহারে যে শিবচন্দ্র হাই স্কুল, তাতে যারা রান্না করেন তাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে গ্যাস পাওয়া যাচ্ছে না, তাই তারা বাধ্য হয়ে যদি মিড ডে মিল চালাতে হয় তাদেরকে তাহলে সেই পুরনো কোথায় ফিরে যেতে হবে, অর্থাৎ যেখানে কাঠ কয়লা এবং গাছপালা দিয়ে রান্না করে খাওয়াতে হবে, এমন এই পরিস্থিতি। এই মুহূর্তে আমরা রয়েছি বোলপুরে একটি গ্যাসের দোকানের সামনে। আমরা দেখতে পাচ্ছি এখানে সব মানুষ এসে দাঁড়িয়ে আছেন এবং একাধিক সিলিন্ডার নিয়ে প্রত্যেকে অপেক্ষা করছেন। গ্যাসের যে দোকান, সেই দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং কখন এই দোকান খুলবে সেটাও পরিষ্কার নয়। এই মুহূর্তে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে একজন রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব যে আপনি তো কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আমি এখানে এসেছি বেলা 10টার সময়, কন্টিনিউয়াস লাইনে দাঁড়িয়ে আছি। লাইনে থেকে যখন আমি লাইনের শেষ প্রান্তে যাই, আমি গ্যাসের জন্য বললাম, আমার কার্ড যেটা থাকে কার্ড জমা দিলাম, তা বললো যে আপনাকে আজকে গ্যাস দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? তা বললো যে আপনি তো বুকিং করেছেন আজকালের মধ্যে। আমরা হ্যাঁ আজকে বুকিং কোড পেয়েছি, আমাকে OTP দেওয়া হয়েছে, তাহলে আমি গ্যাস পাবো না কেন? যেটা রুলস অ্যান্ড রেগুলেশন আমরা। তা বলছে না, দেওয়া হবে না, আপনি 10 দিন পরে খোঁজ নেবেন। তার মানে আমি রোজা রেখেছি, আমি রোজদার মানুষ, হ্যাঁ, আমার ঘরে গ্যাস নেই, আমার ফ্যামিলি আছে, তাহলে আমার রান্নাবান্না কী করে হবে? না, আমার বাড়িতে একদমই গ্যাস নেই, আর এখন রান্নাবান্না বন্ধ আছে, বাড়িতে ছোটোখাটো বাচ্চা আছে, আমি নয় রোজা আছি, বাচ্চাগুলো তো রোজা রাখেনি, হ্যাঁ, তা গ্যাসের জন্য রান্নাবান্না বন্ধ আছে। তাহলে আমি তাহলে গ্যাস কোথায় পাবো? তো বলো আপনি কোথায় গ্যাস পাবেন তা আমরা জানবো কী করে? তারপরে আমি বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে বাইরে খোঁজ খবর দিলাম, ব্ল্যাক মার্কেটে 200 টাকা করে বেশি দিলে অ্যাভেলেবেল গ্যাস। একটা জিনিস খুব পরিষ্কার যে এখানে 200 টাকা করে দিলে পরে বলছেন, উনি অভিযোগ করছেন যে 200 টাকা করে দিলে অ্যাভেলেবেল গ্যাস রয়েছে, কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার যে এইভাবে যদি চলতে থাকে তাহলে এই যে মিড ডে মিল যেখানে পরিষেবা দেওয়া হয়, যেখানে হাসপাতালে খাবার পরিষেবা দেওয়া হয়, যেখানে সাধারণ মানুষ যারা মূলত গ্যাসের উপরই পুরোপুরি নির্ভর, তারা কোথায় যাবে? একেবারেই ভাস্কর, এবার আপনাদের দেখিয়ে দেবো রামপুরহাট মেডিকেল কলেজ, যার কথা হচ্ছিল যে ক্যান্টিন, সেখানে কিন্তু রীতিমতো সমস্যায় পড়েছেন ক্যান্টিন কর্তৃপক্ষ। তারা কি বলছেন দেখুন। আমাদের খুবই সমস্যা হচ্ছে গ্যাসের জন্য। এখানে মানে
টাকা পয়সা দিয়েও গ্যাস পাচ্ছি না, এমনি তো দাম অনেক বেড়ে গিয়েছে, আর খুবই অসুবিধা হচ্ছে। মানে গ্যাসের জন্য সকাল থেকেই আজকে দৌড়াদৌড়ি হচ্ছে, রান্নাতেও দেরি হয়ে গেল। মানে কবে যে সংকট মিটবে এখন তো বুঝতে পারছি না, আরও দাম বাড়বে কি না, বা এই গ্যাসের এই যে ক্রাইসিস চারিদিকে হচ্ছে সেটা আরও হবে কি না বুঝতে পারছি না কিছু। মানে যাকেই জিজ্ঞেস করছি সেই বলছে গ্যাস হবে না, দোকান বন্ধ করে দিন। এটা সিউড়ি সদর হসপিটালের কিচেন। এটা হসপিটালের পেশেন্টের রান্না হয়, গড়ে মোটামুটি আপনার পার ডে 1500 পেশেন্টের রান্না হয় কমার্শিয়াল এলপিজি গ্যাসের। এখন আপনার 1 দিন থেকে 1.5 দিনের স্টক আছে, কিন্তু আগে বিগত 1 মাস আগে মোটামুটি আমার 15 দিনের স্টক থাকতো। বীরভূমের পর এবার চলুন আপনাদের দেখাই বর্ধমানের ছবি। সেখানেও কিন্তু একই পরিস্থিতি, এক একটা ডিস্ট্রিবিউশন সেন্টার আর তার বাইরে দীর্ঘক্ষণ মানুষ অপেক্ষা করছেন শুধু একটা সিলিন্ডারের আশায়। একটু বুকিং করতে পাবেন, কবে কবে ঘরে সিলিন্ডারটা এসে পৌঁছবে সেই নিশ্চিত খবরটুকু তারা নিয়ে যেতে চান। দেখুন, আটোয়ার একটি গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে প্রচুর গ্রাহক তারা রয়েছে। তাদের একটাই অভিযোগ যে বারবার করে বুকিং করেও কিন্তু তারা পাচ্ছে না। আপনি বুকিং করার চেষ্টা করেছেন? হ্যাঁ, অনেকবার বুকিং করার চেষ্টা করেছি, কালকে রাতেও চেষ্টা করেছি, একবার দেখি কি কিন্তু বলছে। মেসেজ আসছে না। কি ফোন করলে কি বলছে একবার দেখি। কোনো রেসপন্স হচ্ছে না। একবার বললো, কিন্তু তারপরে আর কোনো রেসপন্স হচ্ছে না। ইন্ডিয়ান কুকিং গ্যাস বুকিং করলাম, স্পিক অন করলাম, বুকিং করেছি, আমি গ্যাস পাচ্ছি না এখনো। কোনো রেসপন্স নাই। রেসপন্স নেই? না। আপনিও কি বুকিং করেছেন? হ্যাঁ, আমি বুকিং করেছি, গ্যাস বলছে পাচ্ছি দেখুন? না। এই যে আমার স্লিপও বেরিয়ে গেছে, ডিএসসি। ফোন করলে কি বলছে? ফোন করলে কোনো লাইনে আসছে না, ঠিক করে যাচ্ছে, কোনো রেসপন্স 3 ঘন্টা 4 ঘন্টা ফোন করেও কোনো রেসপন্স নেই। এরকম একটি নম্বর থেকে এখানে ফোন করা হচ্ছে, একেবারে ইন্ডিয়ান গ্যাস যে নম্বর, সেই নম্বর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো রেসপন্স কিন্তু আসছে না। এবং এই অভিযোগ কিন্তু প্রত্যেকটি গ্রাহক করছে, এবং কেন হচ্ছে না তা জানার জন্য যে গ্যাস ডিস্ট্রিবিউটর অফিস রয়েছে সেখানে এসে তারা ভিড় জমাচ্ছেন এবং সেখানে জিজ্ঞাসা করছেন। তবে ডিস্ট্রিবিউটর অফিস থেকে বলা হচ্ছে সার্ভারের প্রবলেম রয়েছে, কারণ এক জায়গায় মানুষ প্যানিক করে প্রচুর মানুষ একসাথে এই বুকিং করার জন্যই এই সমস্যা হচ্ছে বলে তারা দাবি করছে। কিন্তু সাধারণ মানুষ যারা গ্রাহক তারা কিন্তু অসুবিধায় পড়ছে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।